আমরা চলে এসেছি দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামে। এখানে 200 বছর আগের একটি লাশ পাওয়া গেছে। 200 বছর আগে যেভাবে দাফন করেছিল ঠিক সেইভাবে একইভাবে তার লাশটি পাওয়া গেছে অক্ষত অবস্থায়। নদী ভাঙনের কারণে তার কবরটা আজকে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার কারণে তার লাশটি আবার পুনরায় দেখা গিয়েছে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, অনেক মানুষের আনাগোনা হচ্ছে এখানে। এখানে অনেক মানুষ আসছে তার সেই কবরকে তার সেই লাশটিকে দেখার জন্য অনেক মানুষ এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে অনেক মানুষ। আপনারা আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে নদী ভাঙন চলতেছে, গাছপালা সব কিছু ভেঙে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, মানে নদীর পাড়ে যে পরিস্থিতি পুরাই ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ গাছগুলো কীরকম একদম সাদা হয়ে গেছে পানির স্রোতে। বন্যার প্রতিকূলে দেখতে পাচ্ছেন যে ঘরের নিচে মাটি এবং ইট যা ছিল সব নিয়ে গেছে। বন্যার এমনভাবে প্লাবিত হয়েছে যে গাছপালা ভেঙে চুরে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ঘরের নিচের যে মাটি থাকে, মাটিগুলোও কিন্তু নাই, মানে একদমই নাজেহাল অবস্থা। নদীর পাড়ে এরকম থাকা খুবই কষ্টকর। প্রত্যেকটা গাছপালা মাটি সব ভেঙে নিয়ে গেছে। নদীর ভাঙন খুবই ভয়ানক। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের সামনে কিছুই নাই, এক পর্যায়ে মাটিটা পর্যন্ত নাই, নদী ভাঙনে চলে গেছে। বন্যায় এমনভাবে প্লাবিত হয়েছে এলাকা যা নাজেহাল অবস্থা। তো আমরা যে কারণে আসছি, এখানে একটি লাশ পাওয়া গেছে, সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক মানুষ এসেছে এখানে। আমরাও এসেছি। তবু এই ঘর ভাঙাচুরা, তবু এই ঘরে কিন্তু মানুষ বসবাস করতেছে। তো কিছুই করার নাই। আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখানে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের পরিস্থিতি এতটা ভয়াবহ যা বলার মতো না। আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে এলাকার কি পরিস্থিতি হয়েছে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের গাড়িটাও সামনে আছে, এই যে আমার বাবা সামনে হাঁটতেছে এবং সামনে আমাদের মালপো আছে একজন, সে মালপো কিন্তু সামনে আমার বাবার সামনে হাঁটতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন মালপো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।